আজকে কালী সমল মেলার যে আমার সাথে এটা কি হলো, আর এদিকে পোলাপান ঝগড়া লেগে গেল। তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমাদের কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো টাইটেল আর ইন্ট্রো থেকে বুঝিয়ে গিয়েছেন। তো আমাদের আজকের ব্লগটা মূলত আমাদের কালীসমলের মেলা নিয়ে। তো মেলাতে যাওয়ার জন্য আমার ভাই কালুরে আমি আনতে যাইতেছিলাম তাদের বাড়িতে, আর তার বাড়িতে যাইতে না যাইতে তারে পায়ে গেছে। এখন তারে নিয়ে ডাইরেক্ট চলে যাব কালীসমল মেলাতে। আর তারে নিয়ে যাওয়ার সময় সে বলতেছিল আমাদের সাথে নাকি আরো কয়েকজন যাবে। তো সে তাদেরকে ফোন দিতেছিল আর আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম। আর এদিকে দেখতে দেখতে আমাদের লোপারা বাজারের সামনে আইসা পড়ছি। রাতের বেলা আমাদের লোপারা বাজারটা অনেক সুন্দর লাগতেছিল, তো আপনারা একটু দেখেন। আর এই রাতের বেলা একটা চাদর ছিল, তো দেখেন চারটা কি সুন্দর লাগতেছিল। তারপর এইদিকে সবাইকে নিয়ে আমরা রিস্কা তুইটা গেছিলাম, রিস্কা দিয়ে এখন ডাইরেক্ট চলে যাবো কালীসমল মেলাতে। তারপর এইদিকে দেখতে দেখতে আমরা কালীসমল আইসা পড়ছি। তো কালীসমল আইসা দিয়ে এখানে গাড়ি জাম ছিল, কারণ সামনে মেলা, তো মেলার জন্য এখানে প্রচুর গাড়ি ছিল। তারপরে এই জাম জট ঠেলায় কোনো মতো আমরা মেলার ভিতরে আইসি। তো দেখেন এখন মেলাটা কি সুন্দর লাগতেছিল, রাত্রের বেলা একদম অসম্ভব সুন্দর লাগতেছিল। আর মেলা সুন্দর লাগবে না কেন, মেলা মানেই তো সৌন্দর্য। মেলার ভিতরে আইসা দিকে অনেক কিছু বেচতেছিল, মেলাতে অনেক সুন্দর লাগতেছিল। আর এদিকে দেখেন এখন আমরা চলে যাবো মেলার যেখানে স্টেজ হবে, সেখানে নাকি ওয়াজ পড়তেছে, আমরা ওয়াজ দেখতে। তারপরে এনে এসে দিয়ে বড় বড় মৌলানারা এনে ওয়াজ করতেছিল। তো কিছুক্ষণ পরে দেখবেন এখানে কি শুরু হয়, আপনারা শুধু দেখতে থাকেন। কি শুরু হবে লিজেনেরা তো বুঝিয়ে গিয়েছেন। তো কিছুক্ষণ পরে দেখতে পারবেন এখানে কি শুরু হয়। আর এইদিকে দেখেন মেলাটার ভিতরে আমি ঘুরতেছিলাম আর কি সুন্দর লাগতেছিল। আর যে মেলাতে যাই সেখানে আমরা হতাশ হই, কারণ বেড়াইতে কোনো জিনিসই থাকে না মেলাতে, শুধু বিড়িতের জিনিস। আর দুঃখের বিষয় হলো এই মেলাতে কোনো বিড়ি দেখতে পারি না, আমাদের মনটা একদম খারাপ হয়ে গেছিল। আর এই বিড়িতের কথা বলতে বলতে চলে এসেছি আমরা নাগরদোলার কাছে। নাগরদোলার কাছে এসে নাগরদোলাতে ওঠার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, মানুষের অনেক ভিড় ছিল। শুধু একটা শুট নেওয়ার জন্য 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, এই শুটটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন এই শুটটা নেওয়ার জন্য কত কষ্ট না করেছি। তো এই শুটটার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তখন ধরে যে শুটের কথা বলতেছিলাম, শুটটা হচ্ছে এই শুটটা দেখেন কি সুন্দর লাগতেছিল উপর থেকে। এই উপর থেকে শুটটা নেওয়ার জন্য প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম নাগরদোলাতে ওঠার জন্য। দেখতে দেখতে নাগরদোলা থেকে নাইমা গেছি। নাগরদোলাতে নাইমা সেরা এখন যাবো মূলত আপনাদেরকে ওই একটা লিজেন্ডের কথা যে বলেছিলাম ওই জায়গা শুট দেখাইতে। তো দেখতেন এই জায়গাতে কি শুরু হয়। তো দেখতে দেখতে এই জায়গাতে আইসা পড়ছি। তো এখানে দেখতে পারবেন কি একটা শুরু হয়। তো চলেন 1 2 3। তো দেখেন এখানে কি শুরু হয়েছে, নাচানাচি কারে কত। আপনারা একটু আনমনে দেখেন, আমি একটু গান লাগাই দিই। মিউজিকটা না লাগাইলে মজা পাইবেন না নাচানাচিটা দেখা। তো দেখলেন তো এটা হচ্ছে এডিটিং এর ক্লাস। এডিটিং এর ক্লাস আমি মূলত করি। তো এটা শেখার জন্য হলে আমাকে একটি নক দিবেন। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি নেক্সট ব্লগ দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে পটারপট সাবস্ক্রাইব করে রাখেন।